কি হওয়ার কথা আর কি হলো। আরসিবির প্রথম আইপিএল শিরোপা জয়ের পর উৎসবই তো হতো, কিন্তু বেঙ্গালুরু ট্র্যাজেডিতে মাটি হয়েছে কোহলিদের আনন্দ। ভারত জুড়ে আলোচনা, শিরোপা জয় উদযাপনে অব্যবস্থাপনায় 11 জনের মৃত্যু আর 75 জন আহতের ঘটনায় ক্ষোভে ফুঁসছে মানুষ। কাঠগড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চাপের মুখে কঠোর অবস্থানে কর্ণাটক রাজ্য সরকার। অল্প সময়ের সিদ্ধান্তে ট্রফি প্যারেডের ঘোষণা দেয়া আরসিবি কর্তৃপক্ষের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। আহমেদাবাদ থেকে ক্রিকেটাররা বেঙ্গালুরুতে পৌঁছানোর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল 32,000 দর্শক ধারণ ক্ষমতার চিন্নাস্বামী স্টেডিয়াম প্রাঙ্গণ। পুলিশের ধারণা ছিল সব মিলিয়ে হয়তো 1 লাখ মানুষের সমাগম হবে, কিন্তু বিধানসৌধ থেকে স্টেডিয়াম পর্যন্ত প্যারেডের জন্য জড়ো হয়েছিলেন প্রায় 2 লাখ মানুষ, যা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয় পুলিশ। হতাহতের ঘটনায় ফ্র্যাঞ্চাইজি, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ও কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী। এরই মধ্যে আরসিবির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও ওয়েবসাইটে বিধানসৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত প্যারেডের পোস্টের সঙ্গে সংশ্লিষ্ট 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুম্বাই যাওয়ার পথে বেঙ্গালুরু বিমানবন্দরে আটক হন আরসিবির মার্কেটিং হেড। বাকি 3 জন ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কসের সদস্য। এরপরও অবশ্য স্বস্তিতে নেই কর্ণাটক রাজ্য সরকার। বেঙ্গালুরু পুলিশ সুপার সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তবে পুলিশের কিছু অফিসিয়ালকে বরখাস্ত করাকে লোক দেখানো বলে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সমালোচনা করছেন সবাই। মাকসুম আলম খান, সময় সংবাদ।